আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদিও এই গরমে খুব একটা ভালো থাকার কথা না, তারপরেও আশেপাশের যে পরিমাণ প্রতিদিন গাছপালা কমার কথা শুনছি এবং বাংলাদেশ থেকে যে পরিমাণ সবুজের সংখ্যা কমে যাচ্ছে সেটিও আসলে খুবই দুঃখজনক। তো এই গরমের সময়েও যখন প্রতিদিন এত করে গাছ লাগানোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু বসুন্ধরা করতেছে পুরোটা উল্টা। বসুন্ধরা তার রাস্তার সাইডে যে পরিমাণ বড় গাছগুলো ছিল সবগুলো কেটে শূন্য করে ফেলতেছে। ৩০০ ফিট থেকে বসুন্ধরায় প্রবেশের মুখে বড় গাছ ছিল রাস্তার ২ সাইডে, কিন্তু এখন সেগুলো দেখতে পাচ্ছেন এখানে নাই। আর যদি আপনারা উপলব্ধি করতে না পারেন তাহলে চলেন সামনে সরাসরি এখনো কাটতেছে সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। রাস্তার ২ সাইডেই দেখেন বড় গাছের গুঁড়ি ফেলানো আছে। আর একটু সামনে গেলে আরও স্পষ্ট বুঝতে পারবেন। এই যে দেখুন বাম পাশে। কিভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। আমি জানি না এর পিছনে কোনো মহৎ উদ্দেশ্য আছে কিনা, অথবা বসুন্ধরা মালিক কর্তৃপক্ষ কোথাও বনভূমি সৃষ্টি করার পরিকল্পনা করছে কিনা। বাট রাস্তার সাইডে যে দুই পাশে গাছগুলো ছিল এটি আমার মনে হয় না কোনো বিরক্তর কারণ ছিল, অথবা রাস্তা বড় করতেছে এরকম কোনো রিজন আছে। তো যাই হোক, গরম বেশি পড়ার কারণে হয়তো তারা মনে করতে পারেন গাছগাছালি চারিপাশে বেশি থাকার কারণে হয়তো বাতাস ঢুকতে পারতেছে না শহরের ভিতরে, এই কারণেও তারা হয়তো গাছ কেটে ফেলতে পারে। তো যাই হোক, এই চিন্তাটি যদি তারা করে থাকে তো সম্পূর্ণ ভুল। তাদেরকে আমি বলবো এটা নিয়ে আরও গবেষণা করার জন্য, এবং যদিও গাছ তারা কেটে থাকে এর পরিবর্তে আরও যাতে কোনো বনভূমি সৃষ্টি করার উদ্যোগ নেয় সেটি আমার অনুরোধ থাকবে সবার কাছে। তো এই ভিডিওটি জনস্বার্থে আপনারা শেয়ার করুন যে এভাবে গাছ আপনারা যাতে না কাটেন। রাস্তার ২ সাইডে এখনও দেখতে পাচ্ছেন এই পাশের রাস্তাতেও ২ সাইডে মোটামুটি গাছ আছে, বাট কতদিন থাকবে জানি না। তো আপনাদের রাস্তার পাশেও যাদের গাছ আছে তারা প্লিজ গাছগুলো কাটতে দিবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।